লিখে রেখে দাও ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচা লগইন। ইউজার নেম। আচ্ছা, এখান থেকে আরেকটা কথা বলে রাখি, নিচে লিখে রাখো নিউ রেজিস্ট্রেশন। লিখে নাও ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচা লগইন, তাহলে আমি খুলতে পারবো। নিউ রেজিস্ট্রেশন মানলাম, জাস্ট লিখে রাখো নিউ রেজিস্ট্রেশন বলে ব্র্যাকেট দিয়ে, একটা ব্র্যাকেট দিয়ে লিখে রাখো নিউ রেজিস্ট্রেশন করবো, একদম বাংলা ভাষা নিজের বোঝার জন্য। ফার্স্ট টাইম যখন ইয়েটা তৈরি করবো, নাম্বার আর ক্যাপচা দিয়ে পুরো স্টেপগুলো বলে দেবে তো কী কী করতে হবে। অর্থাৎ যাদের প্রথমবারের জন্য পাসওয়ার্ড বানাবো এবিলে, তাদের জিএসটি নাম্বার আর ক্যাপচা দিয়ে গো মারবো, দেখাবো। ভেরি সিম্পল, এর মধ্যে কিছু ইউএবিলে লগ ইন করছে, একটা লগ ইন পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচা লগইন করলাম। দেখো একটা খুলছি, বেশিক্ষণ টাইম পাওয়া যাবে না। বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। ঠিক আছে, একটা কোম্পানি খুলেছে। ঠিক আছে, খোলার পরে এইখানটাতে লিখে রাখো ই ওয়ে বিল জেনারেট নিউ, মানে জেনারেট নিউ মানে নতুন ইওয়ে বিল তৈরি করবো, জেনারেট নিউ করতে হবে। ঠিক আছে, ইওয়ে বিলে এন্ট্রি ফর্মে প্রথমে দেখো সাপ্লাই টাইপ আউটওয়ার্ড, লিখে রাখো সাপ্লাই টাইপ আউটওয়ার্ড। একটু ফাস্ট লিখবো কারণ মেশিনে বেশিক্ষণ থাকে না, আমি তো দেখাচ্ছি ফাট করে চলে যাবে 5-7 মিনিটের মধ্যে। সাপ্লাই টাইপ আউটওয়ার্ড, কারণ আমি তো একটা ড্যামি ফিল আপ করছি। সাপ্লাই টাইপ আউটওয়ার্ড, ঠিক আছে। আউটওয়ার্ড কেন? আমি মালটা পাঠাচ্ছি, আউটওয়ার্ড তো আমি মালটা বিক্রি করছি। ক্লিয়ার? ঠিক আছে, বুঝে বুঝে করবো। তারপরে বলেছি দেখো পুরোটা লিখবো না, সাপ্লাই টাইপ আউটওয়ার্ড, শুধু ইনওয়ার্ডও হতে পারে। ইনওয়ার্ড কখন করবো বলো তো? কেউ আমাকে মালটা পাঠাবে, কি বলছি বলো বলো? তো না না, দেশের মধ্যে বলে আমি পারচেস করবো, পারচেস করলে তো আমি ইনওয়ার্ড। আর বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে সেল করলে আউটওয়ার্ড করতে হয়, আর তবে পারচেসের ক্ষেত্রে করা যায়। ঠিক আছে, আউটওয়ার্ড করলাম, সবই ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার বাইরে কিছু করা যাবে না। ঠিক আছে, আউটওয়ার্ড করলাম। ঠিক আছে, আচ্ছা দেখো স্ল্যাব টাইপ, স্ল্যাব টাইপটা সাপ্লাই, নর্মালি এটাই থাকে। অনেক কিছু বলেছে, কী কী বলেছে? এক্সপোর্ট, ইন্ডিয়ার বাইরে করলে, জব ওয়ার্ক, থার্ড পার্টিকে কাউকে দিয়ে দিলে। ঠিক আছে, এসকেডি ফেসকেডি রিসিভেন্ট নট নোন, কাউকে পাঠালাম জানি না, এগুলো রেয়ার লাগে। অনেক সময় এটা লাগে ফর ওন ইউজ। ফর ওন ইউজ মানে কি বলতো? নিজের ব্যবহারের জন্য। কোনটা? এই তো পাশাপাশি যেগুলো লিখলেই হলো, পাশেই লিখতে হবে এমন কোনো কথা নেই, আমার লেখাটা পরপর থাকলেই হবে। স্ল্যাব টাইপ এই স্টাইলেই লিখতে হবে এমন কোনো কথা নেই। আমি যে নোটিংটা করে রাখবো, আমরা তো পাসওয়ার্ডটা খুলতে পারবে না। স্ল্যাব টাইপ সাপ্লাই করে দিলাম, অর্থাৎ মালটা আমি সাপ্লাই করছি, সাপ্লাই তো করবোই, নাহলে মালটা যাচ্ছে কী করে। ফর ওন ইউজটা ছোট্ট করে বলে দিই, জাস্ট ফর ওন ইউজ, একটু কথার মধ্যে ঢুকিয়ে রাখা। আমার অফিস থেকে বারুইপুরে, আমার ফ্যাক্টরি থেকে সোনারপুরে, আমার অফিস থেকে মালটা আমরা গোডাউনে পাঠাচ্ছি, তাহলেও কিন্তু ইওয়ে বিল লাগবে। তখন লিখে দিতে হবে ফর ওন ইউজ, আমার নিজের ব্যবহারের জন্য, অর্থাৎ আমার কোম্পানিরই মাল পাঠাচ্ছি। তখন তো বিল করবো না, আমার মাল এই ঘর থেকে ও ঘরে, এই কোম্পানি থেকে ওইখানে ফ্যাক্টরিতে পাঠাবো, কিন্তু রাস্তা একটা আমাকে তো প্রমাণ দেখাতে হবে যেটা আমার, সেটা হচ্ছে ফর ওন ইউজ। ঠিক আছে, জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে সাপ্লাই টাইপ হচ্ছে আউটওয়ার্ড, স্ল্যাব টাইপ হচ্ছে সাপ্লাই, মানে সাপ্লাই করলাম। জিএসটিতে মেইন কথাই হচ্ছে মালটা সাপ্লাই করতে হবে। বিল করলাম কি করলাম না ফ্যাক্টর না, আমার হাত থেকে মালটা ওর কাছে চলে যেতে হবে, এটা হচ্ছে সাপ্লাই, 1 পয়েন্ট ট্যাক্সে বলে। ঠিক আছে, তারপরে হচ্ছে ডকুমেন্ট টাইপ, লিখে রাখো ট্যাক্স ইনভয়েস। ডকুমেন্ট টাইপ ট্যাক্স ইনভয়েস মানে বিল, পাতি বিল, ডকুমেন্ট টাইপ ট্যাক্স ইনভয়েস। ঠিক আছে, ডকুমেন্ট নাম্বার পাশে লেখো বিল নাম্বার, ডকুমেন্ট নাম্বার মানে বিল নাম্বার। হ্যাঁ, তারপরে ফার্স্ট লিখবো, হ্যাঁ, ডকুমেন্ট নাম্বার মানে বিল নাম্বার। দেখো আমি একটা বিল নাম্বার দিলাম, ইমেজিনারি একটা বিল নাম্বার দিচ্ছি, BB 051/2024। এটা কোথা থেকে দেবো বলুন? আমার পাশে তো ইনভয়েসটা রয়েছে, বিলটা তো ট্যালিতে আমি বানিয়ে ফেলেছি, ট্যালি হার্ড কপি, একদম প্রপার অ্যান্সার। ট্যালি হার্ড কপিটা পাশে নিয়ে বসেছি, দেখে দেখে ওটা থেকে ফিল আপ করছি। দেখো তো এটা দেখেই আমার ফিল আপ হয়ে যাচ্ছে। ট্যালি হার্ড কপিটা, বিল নাম্বার দিলাম। দেখো ডকুমেন্ট টাইপ আজকে করছি, যখন অনলাইনে দেখিয়ে দিচ্ছি 19 মাস, এটা অবশ্যই মেশিনের ঠিকঠাক ডেটটা কারেন্ট ডেট থাকতে হবে। সব মেশিনে কারেন্ট ডেট থাকে, যদি না ব্যাটারিটা পুরনো বা খারাপ হয়।
সুতরাং 19 সেপ্টেম্বর। আর আমি আজকে খুলেছি মানে আজকেই ওই বিলটা বানাবো, না খুলেছি কেন? আমি ট্যালিতে আজকে এন্ট্রি মারছি মানে আজকের বিলটারই এন্ট্রি মারবো। ডকুমেন্টটা চলে এলো, ডকুমেন্ট ডেট অলরেডি, ঠিক আছে, ডকুমেন্ট ডেট চলে আসলো। ট্রানজ্যাকশন টাইপ এটা রেগুলার হয়, অনেকগুলো কারণ আছে, রেগুলার, বিল টু, শিপ টু, ডিসপ্যাচ ফ্রম ইত্যাদি। সিম্পল রেগুলার লিখে রাখো। বিল টু শিপ টু যেরকম ওই যে বললাম অনলাইনে তোমাকে বিল করলাম, শিপ করলাম আরেক জায়গায়, ঠিক আছে, এগুলো করতে করতে বুঝে যাবো। জেনারেলি ফরম্যাট হচ্ছে ট্যাক্স ইনভয়েস, বিল নাম্বার দিলাম, বিলের ডেট দিলাম, রেগুলার দিলাম। রেগুলার মানে সেই পার্টিটা আমার জিএসটি, আমি যে যার কাজ করছি যে আমার কোম্পানি, এটা আমি রেগুলার জিএসটি নাম্বার আছে এবং রেগুলার ঠিকঠাক কাজ করি, জিএসটি দিয়ে কাজ করি, আমি একদম গুড পার্টি, ঠিক আছে, রেগুলার। আচ্ছা, কোম্পানির নাম দাম গোত্র এখানে চলে এসে দেখো। বিল ফ্রম, ডিসপ্যাচ ফ্রম লিখে রাখো, অটোমেটিক চলে আসবে একদম পাতি বাংলাতে, নিজে বোঝার জন্য মাথার মধ্যে। হ্যাঁ, বিল ফ্রম, ডিসপ্যাচ ফ্রম, মানে বিলটা কোথা থেকে হচ্ছে, ডিসপ্যাচটা কোথা থেকে হচ্ছে, ঠিক আছে। অটোমেটিক্যালি দেখো আমার কোম্পানির নাম দাম করতে চলে এসছে, বিল ফ্রম ইত্যাদি, ঠিক আছে, এটা একটা শেয়ারদার কোম্পানি, ঠিক আছে। বিল ফ্রম, ডিসপ্যাচ ফ্রম চলে এসছে কোম্পানি, কারণ আমি তো আমার পোর্টালই খুলেছি পাসওয়ার্ড দিয়ে, সুতরাং আমার নামটা চলে আসবে। তারপরে লেখো বিল টু শিপ টু, বিল টু শিপ টু, বিল টু অ্যান্ড শিপ টু। এখানে জিএসটি নাম্বারটা দিতে হবে, লিখে রাখো পাশে। এখানে যাকে মাল পাঠাবো তার জিএসটি নাম্বারটা দিতে হবে, কারণ বিল টু শিপ টু বুঝতেই পারছি, যাকে বিল করছি তার জিএসটি নাম্বারটা বসাতে হবে। কোথা থেকে পাবো দেখো তুমি, যেই আমি এই দেখো রেড মার্কস মানে হচ্ছে, রেড মানে আমরা সবসময় জানি ম্যান্ডেটরি, রেড মার্কস কিন্তু ম্যান্ডেটরি মার্কস দিতেই হবে। অন্যগুলোকে অ্যালুভ করে এড়িয়ে যেতে পারি, আইডারওয়াইজ আই ক্যান স্কিপ, আমি স্কিপ করতে পারি, কিন্তু রেড মার্কস ইজ অলওয়েজ ম্যান্ডেটরি। হ্যাঁ, মানে এগুলোকে আমরা কখনোই মানে উই কান্ট ডিসএগ্রি উইথ রেড মার্ক, এগ্রি হতেই হবে আমার রেড মার্কের সঙ্গে, ঠিক আছে। আমি জিএসটি নাম্বারটা বসাচ্ছি, একটা বাইরে কোনো স্টেটের বসিয়ে দিচ্ছি, ধরুন বলুন, জিএসটি নাম্বার পাশে দিয়ে হাইফেন দিয়ে লিখে এখানে জিএসটি নাম্বার বসা বই, এখানে জিএসটি নাম্বার বসা বই যাকে মালটা পাঠাচ্ছে, জিএসটি নাম্বার বসা বই যাকে মালটা পাঠাচ্ছে, একদম সিম্পল বাংলা, ঠিক আছে, যাকে মালটা পাঠাচ্ছে, বুঝলিয়া? ঠিক আছে, ঠিক আছে স্যার একটা কনফিউশন আছে, ওই বিল কম আর ডিসপ্লেস কম মানে ওই সেম অ্যাড্রেস হবে দুজন? তাহলে হতেই পারে, আমি এখান থেকে মাল পাঠাচ্ছি, আমার গোডাউনটা রয়েছে সোনারপুর, তখন আমি এটাকে চেঞ্জ করে দেবো। আমি এখানে এসে ধরো আমি বলছি আমার মাল এডিট করা যায় তো? এডিট করা যায়, আচ্ছা, সেটা যে পার্মানেন্ট কবে থাকে? কিন্তু এটা সমস্যা হয়, আমি ধরো এই আমি তোমাকে লিখি, তখন বিল ফর্মটা মানে যে কোম্পানি তার অ্যাড্রেস। হ্যাঁ, জেনারেলি এটা খুব ডিফিকাল্ট, এটা খুব ডিফিকাল্ট ব্যাপার, এটা করাটা জেনারেলি সোনারপুর বসি, ঠিক আছে আমরা। আচ্ছা, বিল টু শিপ টু এক্ষেত্রে আলাদা দিতে পারে, কিন্তু এতে একটা সমস্যা আছে। বিল টু যেখানে তার মধ্যে ঢুকে গিয়ে এগুলো অ্যাপ্লাই করে নিতে পারবো, ঠিক আছে, আর যদি এডিটও করাই, জেনারেলি আমরা সবসময় চেষ্টা করবো দাদা মালটা আপনি নিয়ে আপনি দিল্লি পাঠিয়ে দেন, এরকমভাবে কনভিন্স করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। মানে বিল টু শিফট মানে বুঝতে পারো যে এক জায়গায় বিল করো আরেক জায়গায় শিফট করো, আর তো একই জায়গায় বিলটা মালটাতে যেতেই হবে, হ্যাঁ মালটা অফিসেই পাঠিয়ে দেবে। তাহলে বিল টু শিফটে কী বসালাম, জিএসটি নাম্বার বসাবো, ঠিক আছে, তাড়াতাড়ি না করলে ফটফট চলে যেতে পারে। 21 AAA GA, আমি একটা নাম্বার যে কোনো বসিয়ে দিচ্ছি, 0289C1ZV। তারপর যেই জিএসটি নাম্বারটা বসিয়ে দিলাম তো অটোমেটিক্যালি সব চলে এসছে, সেটা তো মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেল সাদার্ন, চন্দ্রশেখরপুর, ভুবনেশ্বর ইত্যাদি, মানে রেলের একটা কোম্পানি, ঠিক আছে, টাক করে চলে এসছে। যেই জিএসটি নাম্বার বসিয়ে দিই অল রেকর্ড, কারণ আমি অনলাইনে আসি, ঠিক আছে, তো ক্লিয়ার একদম ওটার মধ্যে ঢুকে যাচ্ছে। ইউএবিল করাটা কিন্তু একটা রেলার ব্যাপার হয়ে গেল প্রথম। এইবার হচ্ছে আমার প্রোডাক্ট নেম, ডেসক্রিপশন, এইচএসএন, তার মধ্যে রেট হচ্ছে এইচএসএন দিতেই হবে, হ্যাঁ অ্যাকচুয়ালি পুরোটাই দিতে হবে। আমার পাশে ইনভয়েসটা রয়েছে, ইনভয়েস অনুযায়ী আমি এইচএসএন একটা দিয়ে দিচ্ছি, তোমার জন্য একটা এইচএসএন বসিয়ে দিলাম, এইচএসএন কোড বসিয়ে দিচ্ছি, এটা অরিজিনাল রেলের 7414920। এটা কি বলেছে, ক্যাম্প বলেছে, ও ওয়্যার ক্যাম্প, এটা হচ্ছে ওয়্যার ক্যাম্প, এই জিনিসটা, অর্থাৎ এটা যে কানেক্টার একটা ওয়্যার ক্যাম্প এইটা। আর ডেসক্রিপশনে কি লিখবো, এটা আয়রনের তৈরি, মানে জাস্ট লিখে রাখলাম মেড বাই আয়রন,
এরকম একটা রেলের কোনো প্রোডাক্ট। রেলে করে একটা প্রোডাক্ট, রেলকে মালটা সাপ্লাই করতে হয় কোচির জন্য, ঠিক আছে। ওয়্যার ক্যাম্প ইত্যাদি, HSL ইত্যাদি। কটা মাল পাঠাচ্ছি? তোর 500টা মাল পাঠাচ্ছি, 500 ঠিক আছে। তার পাশে বলেছি ইউনিট, 500 পিস বা নাম্বার পিসি দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো 500 পিস দেওয়ার পরে এবার ভ্যালু দিতে হবে এখানটাতে আমার, তো ইনভ্যালিড ইউনিট করতে হবে বলছি, এক্সট্রা পড়ে। চেষ্টা করে তো নিয়ে নিই। আচ্ছা, এবার ভ্যালুতে এলাম, ভ্যালুতে এসে রেট বা 500 টাকার ভ্যালু কত, ধর আমি 500 টাকা আমার সাপোজ বলছি 100 টাকা করে, তাহলে 500 টাকার ভ্যালু কত হচ্ছে? 5 লাখ টাকা। 5 লাখ টাকা। দেখো ভালো করে দেখো, CGST HGST পড়ে যাবে না, পড়বে না, একটু পড়বে না, এখন পড়বে না। 3 এখানে দিলে 4 5 6 5 লাখ টাকা হয়ে গেল, দিলাম। ট্যাব মেরে মেরে করছি। দেখো এই CGST HGST কলমে আসতে পারলাম না, কেন আসতে পারলাম না বলো তো? কেউ বলতে পারবে? CGST HGST কলমে আমাকে কিছু করতে দিচ্ছে না, GST রেটটা বসাতে পারছি না। ওয়াই? বাইরের যে পাঠানো হচ্ছে বাইরের স্টেট বলে, ওই জন্য উড়িষ্যা বলে, ওই জন্য একদম পারফেক্ট। কারণ বাইরের স্টেট ওই জন্য IGST অন হয়ে গেছে, CGST কি বলবো, ঠিক আছে? সেই জন্য CGST HGST, কারণ একটা ভুবনেশ্বর, ঠিক আছে। আচ্ছা, IGST রেট, এর IGSTটা খুলতে পারবো। এবার IGST বিলে দেখবো কত, এটা জেনারেলি 18%, 18 মারলাম। দেখো 18 মারবো, টাক 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 সব পড়ে যাবে, এখনো মারিনি। যেই 18 মারছি সব দেখো রেটগুলো পড়ে যাবে। 18 দেখো 18 যেই মেরেছি, দেখে নাও কি বলেছে, টোটাল 5 লাখ টাকা, CGST HGST 0, IGST হচ্ছে 90,000 টাকা, তার 5 লাখের উপরে হচ্ছে 18% 90,000 টাকা, টোটাল বিল অ্যামাউন্ট 5,90,000। একদম বিল ইজ রেডি, বিলের সঙ্গে মিলে যাবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের পার্টি হলে CGST HGST দিতে পারতো, ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটা হলো আইটেম ডিটেলস। দেখো আইটেম ডিটেলস, এইবার নিচে আসছি, দেখো ট্রান্সপোর্টেশন ডিটেলস, দেখো ট্রান্সপোর্টেশন ডিটেলস। এই অবধি করে আমরা অনেক সময় ছেড়ে দিই, ট্রান্সপোর্টারকে বলি আমার নাম্বারটা তৈরি করে আপনি বাদবাকিটা বসিয়ে নেন, কারণ আমরা সবসময় ট্রান্সপোর্টারের ডিটেলস বসাতে পারবো না। ট্রান্সপোর্টেশন, TRANSPORTATION, ঠিক আছে। ট্রান্সপোর্টেশন ডিটেলস, এখানে লিখে রাখো ট্রান্সপোর্টারের নাম, GST নাম্বার এটসেট্রা। ট্রান্সপোর্টারের নাম, GST কিন্তু যেই বসাবো নামটা অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। দেখো অটো ক্যালকুলেটেড পিন টু পিন এখানে বলে দিয়েছে, ওই আমরা একটু আগে করছিলাম না, দেখো এখানে যেই ভুবনেশ্বর বসিয়েছি আর এইটা আমরা এখান থেকে করেছি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্টি অটোমেটিক্যালি 442 কিলোমিটার নিয়ে নিই, জেনারেলি নিয়ে নেয়। যদি না নেয় আমরা ওখানে গিয়ে একটা সার্চিং করে নিতে পারি পিন টু পিনে গিয়ে, ঠিক আছে। জেনারেলি নিয়ে নিয়েছে, দেখো 442 কিলোমিটার, 442 কিলোমিটার, ঠিক আছে, একদম ইজি। এখানটায় ট্রান্সপোর্টারের আইডি এবং ট্রান্সপোর্টার নেম, দেখো রেট দেয়নি, তার কারণ হচ্ছে আমি নাও করতে পারি, নট ম্যান্ডেটারি, এবং এটা অনেক সময় আমি করতে পারবো না। গাড়িটা এসে আমার অফিসের সামনে দাঁড়ালো, আমি বলতে পারবো তার GST নাম্বার বা গাড়ির নাম্বার কি। এবার আমরা বড়বাজারে গেলে দেখবে মাল ফেলে দিয়ে চলে আসতাম, ওরা ট্রান্সপোর্টার নিজে বলতে পারে না রাত্রিবেলা কোন গাড়িতে আমার মাল যাবে, ওরা দাদা রাত্রিবেলা 10টা পরে ফোন করলো, এখন বলতে পারবো, কারণ ওদের এরকম একসঙ্গে 20-25টা গাড়ি হুগলি সেতু দিয়ে বা হাওড়া ব্রিজ দিয়ে থাকে, কোন গাড়িতে আমার মালটা যাবে বা আমার গাড়ি, ওরা যে গাড়িটা দেবে সেই গাড়িতে তো আমার মাল তো শুধু যাবে না, 4-5টা পার্টির মারে ওরা ফিট করার জন্য এরকম 20-25টা লোক রয়েছে, ওরা রাত 9টা-10টা করে বলতে পারবে। তারপরে যে কোনো গাড়িতে কেরল থেকে ব্যাক করছে, পাঞ্জাব থেকে ব্যাক করছে, সেই গাড়িতে ওরা চিন্তা করে ব্যাক করতে পারলো না অন্য গাড়ি, সেই জন্য আমরা এখানে করে অনেক সময় ছেড়ে দিই, ওরা বাদ বাকিটুকু করে। যেই আমি নাম্বারটা ক্রিয়েট করলে একটা নাম্বার পাবো, ওই নাম্বারটা ওদেরকে জানিয়ে দেবো, ওটা অটোমেটিক্যালি ও পোর্টাল থেকে খুলে ওই নাম্বারটা ফেলে দিতে পারবে, ঠিক আছে। আমরা দেখবো একটু, জাস্ট সাবমিট করবো না, তার আগে সবই করতে পারবো। হয়ে গেল, তাহলে ট্রান্সপোর্টার আইডি আর GST ট্রান্সপোর্টার নাম্বার, জাস্ট রোড বলে লিখে রাখো, রোড মানে রোড, রেল, এয়ার, শিপ, কীভাবে এই চারভাবেই যেতে পারে, এয়ারে যেতে পারে, রোডে যেতে পারে, রেলে যেতে পারে, জাহাজে যেতে পারে, এর বাড়িতে কোনো উপায় নেই, আমি রোড করে দিলাম রাস্তা, ঠিক আছে। আরেকটা হচ্ছে ভেহিকেল টাইপ, মানে গাড়ির টাইপটা কী হবে, রেগুলার করে ছেড়ে দেবো, রেগুলার উইথ গাড়ির নাম্বার, বাংলায় লিখে রাখতে পারো ভেহিকেল নাম্বার, আর ধরো গাড়ির নাম্বার বসিয়ে দেবো, গাড়ির নাম্বার বসিয়ে দেবো, এই লিখে রেখেছে ট্রান্সপোর্টার ডকুমেন্ট নাম্বার, ঠিক আছে। আমি একটা এখানে ইমেজিনারি বসাচ্ছি, কারণ এটা ডেমো করছি তো একটা, ঠিক আছে, সেটা কারো ফাইলে ঢুকে ডেমো করে না। ট্রান্সপোর্টার আইডি তো কোনো একটি নাম্বারটা বলুন, GST নাম্বার, GST নাম্বার অফ ট্রান্সপোর্টার,
যে মালটা যাচ্ছে, যে মালটা বহন করে নিয়ে যাচ্ছে, মালটা বহন করে যাচ্ছে, গাড়ির কখনো জিএসটি নাম্বার না, গাড়িটা তো আমার, একটা লোকের গাড়ি থাকে, আমার 10টা লরি চলছে, তাহলে আমার জিএসটি নাম্বার আছে, আমার কোম্পানির নাম জেকে ট্রান্সপোর্ট, আমার জিএসটি। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলে, তাহলে আমি একটা ভুলভাল নাম্বার দিচ্ছি, দিয়ে দিলাম যে ট্রান্সপোর্টার নেম জেকে ট্রান্সপোর্ট, জেকে ট্রান্সপোর্ট দিলাম। এইখানটা রোড, ভেহিকেল নাম্বার, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি WB12432, 4টে কোড হয় মনে হয়। ট্রান্সপোর্টার ডকুমেন্ট নাম্বার, 4টে না, একটা ট্রান্সপোর্টারের ডকুমেন্ট নাম্বার, ও যে একটা বিল বানিয়েছে, ইনভয়েস বানিয়েছে, ওটা দিয়ে দিলাম জেকে 424394। ঠিক আছে, ভুলভাল সেই করার মতো যে তো চলে যাচ্ছে, যাই হোক চলে যাচ্ছে, দিয়ে দিলাম, ব্যাস গল্প শেষ। তাহলে ট্রান্সপোর্টারের ভেহিকেল নাম্বার আর ডকুমেন্ট নাম্বার দিয়ে দেবো ঠিকঠাক। দেওয়ার পরে আমি প্রিভিউ করবো, লিখুন প্রিভিউ, দেওয়ার পরে লাস্টে প্রিভিউ করবো, প্রিভিউ গাড়ি নাম্বার, ট্রান্সপোর্টের ডকুমেন্ট নাম্বার না, ট্রান্সপোর্টার তৈরি করবে। এই আমি বিল দিলাম তোমাকে, তোমার গাড়ি, তুমি তো একটা বিল বানাবে, তাই না? তোমাকে, তুমি তো এটা বানাবে, তুমি এই আমি মাল দিয়ে দিলাম, তুমি করে নিয়ে চলে যাবে না, আমাকে একটা বিল দেবে না? ঠিক আছে, এই তোমার মালটা নিয়ে যাচ্ছে, প্রমাণ কি? তোমাকে আমি মালটা দিলাম, তাহলে তোমার সঙ্গে আমার ট্রানজ্যাকশন হচ্ছে, তো তুমি নিয়ে যাচ্ছে, তোমার পয়সা কুড়ি লাগবে, ইত্যাদি লাগবে, আর ট্রান্সপোর্টের ডকুমেন্ট বানাবে ইউএ বিলের সঙ্গে, ওদের সাইডের জন্য, আর আমাকে একটা বিল দেবে না? আমি তোমাকে মাল 5 লাখ টাকা মাল তোমার গাড়িতে তুলে দিলাম, আমার প্রমাণ কি? তুমি আমাকে বিল না দিলে প্রমাণ কি? তোমাকে একটা বিল দেবে তো আমাকে, এটাই ট্রান্সপোর্টের ডকুমেন্ট। ঠিক আছে, হয়ে গেল। হয়ে যাওয়ার পর লাস্টে প্রিভিউ করবো, প্রিভিউ করে একবার দেখে নেবো যে এভরিথিং ইজ কারেক্ট আর নট, মানে কারেক্ট আর ইনকারেক্ট দেখে নেবো, প্রিভিউ। তারপর দেখো প্রিভিউ করে একবার দেখে নেবো, মানে প্রিভিউতে যদি ঠিকঠাক দেখি তখন ফাইনালি সাবমিট করবো, লিখে রাখো প্রিভিউ ঠিকঠাক থাকলে সাবমিট করবো। সাবমিট করলে আমি একটা জিএসটি নাম্বার অনলাইন থেকে পাবো, ইউআই বিলের নাম্বারটা, ওটাই হচ্ছে আমার ফাইনাল নাম্বার। আমরা ট্যালিতে যখন বিল করেছিলাম, ইউআই বিল দেখাচ্ছিলাম, ওই নাম্বারটা ওখানে পুট করে দেবো। ঠিক আছে, আদারওয়াইজ ট্যালি বিলের সঙ্গে আমি একটা ইউআই বিল লাগিয়ে আমার ফাইলে রেখে দেবো প্রমাণের জন্য। আর তারপর প্রথমে প্রিভিউ করে দেখে নেবো, প্রিভিউ মানে ঠিকঠাক আছে কিনা, ইট ইজ কারেক্ট, তাহলে আমি এটা করবো, ইনকারেক্ট থাকলে আমি ফির কারেকশন করবো, দেন ফাইনালি সাবমিট। ঠিক আছে, আমি এটা প্রিভিউ করি, তাহলে বুঝতে পারি ইউআইটা রেডি হয়ে গেছে। দেখ প্রিভিউ, ও শুধু বলছে সমস্ত কিছু ফিল করিনি, ঠিকঠাক করিনি, ঠিকঠাক করিনি, তাহলে ইমেজিনারি করে দিয়ে এইচএস নাম্বার ফাম্বার সবই ভুলভাল দিয়েছি। যাই ওকে, যেহেতু ফিল আপগুলো সব করেছি বলে আমাকে করতে দেবে, ওকে মারলাম, ওকে। হ্যাঁ, তো এই ইউআইগুলো ট্রান্সপোর্টের হয়তো আমরা তুলে দিই। ইউআইগুলো দেখো, সাপ্লাই টাইপ, আউটওয়ার্ড, আমার নাম, কত টাকার মাল, সাবমিট করে দিলে একদম একটা অনলাইনে চলে আসে, একটা টেকনোলজি মিলে যাবে। ঠিক আছে।